আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় মমিন ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা কথা বলবো কোরআনের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা ইখলাস সম্বন্ধে। মাত্র 4 আয়াতের এই সূরাটিকে কোরআনের 1/3 বলা হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব এর ফজিলত, তাফসীর, হাদিসের আলোকে এর গুরুত্ব এবং আমাদের জীবনে এর বাস্তব প্রয়োগ। প্রথমে এই সূরার পরিচিতি করিয়ে নিই। এই সূরা হলো মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরা 4টি আয়াত বিশিষ্ট সূরা এবং কোরআনের এইটাই একটি সূরা যেই সূরার মধ্যে আল্লাহ পাক তিনি শুধুমাত্র তিনার ফজিলত, তিনার একত্ববাদ এবং একত্ব সম্পর্কে স্পষ্ট ঘোষণা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং আরও মূল্যবান দোয়া, আমল, সুন্নাহ, কোরআন ও হাদিস থেকে জানার জন্য আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। যেই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরিক নাই আর শরিক থাকতেও পারে না। দ্বিতীয় আয়াতে বললেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং পুরো পৃথিবী, পুরো বিশ্ব আল্লাহ তাআলার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার কোনো সন্তান নেই এবং আল্লাহ তাআলাও কারো সন্তান নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ ছিল না, কেউ নেই আর কেউ হতেও পারে না, হতেও পারবে না। এই সূরার ফজিলত আপনি জানলে আশ্চর্য হবেন যে এই ছোট্ট সূরা, 4 আয়াত বিশিষ্ট সূরার মধ্যে এত ফজিলত আছে। একজন সাহাবী প্রতিদিন প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করেই, বিশেষ করে ফজরের নামাজে শেষ রাকাতে সূরা ইখলাস প্রতিদিন তেলাওয়াত করে। তো অন্যান্য সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ নিয়ে গেলেন, অভিযোগ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে আমাদের ইমাম নিযুক্ত করেছেন তার পড়া দারুণ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আগে প্রশংসা করলেন, তারপরে বললেন আমাদের ইমাম প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস পাঠ করে আর অন্য কোনো সূরা পড়ে না। কেন পড়ে না? আরও তো কোরআনের অনেক সূরা আছে, শুধুমাত্র সূরা ইখলাসই তেলাওয়াত করে। সেই সময় সেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য তিনিও গেলেন। যাওয়ার পরে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর মুখের দিকে তাকে মুচকি মুচকি হাসছেন আর বলছেন, ইয়া আমার সাহাবী, কোরআনে তো অনেক সূরা আছে, অনেক সূরা থাকা সত্ত্বেও তুমি কেন প্রতিদিন এই সূরা তেলাওয়াত করো? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক তার একত্ববাদ, তার একত্ব, তার মহত্ব,
বর্ণনা করেছেন। তাই এই সূরাটা আমি বেশি বেশি পাঠ করি বা পড়তে ভালো লাগে, আর যখন পড়ি তখন আমার ঈমান জাগ্রত হয়। আমি আল্লাহকে ভালোবাসি, তাই এই সূরাই বেশি বেশি করে পড়ি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি আল্লাহকে ভালোবেসে সূরা ইখলাস পাঠ করেছো, আর আল্লাহ পাক এই পাঠ করার কারণে তোমাকে ভালোবেসে ফেলেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। উলামায়ে কেরাম বলেন যে এই সূরা শুধুমাত্র আল্লাহ তাআলার একত্ব আর মহত্বর জন্য নয়, এই সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে বান্দারও জন্য। যেই বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না, সেই যদি এই সূরা 3 বার তেলাওয়াত করে নেয়, তা আল্লাহ তাআলা পুরো এক কোরআন খতম তেলাওয়াত করার সব তার নামায়ে আমালের মধ্যে দিবেন। প্রিয় ভাই বোনেরা, পৃথিবীতে যেই পড়ুক না কেন, কেউ যদি 3 বার একসঙ্গে পড়ে নেয়, তা আল্লাহ তাআলা তার নামায়ে আমালের মধ্যে এক খতমের সওয়াব দান করেন। আর বিশেষ করে যিনারা কোরআন তেলাওয়াত করতে পারেন না বা সময় পান না, তিনারা যদি প্রত্যেক ফরজ নামাজের পর এই সূরা 3 বার তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চান, তা আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তার সঙ্গে সঙ্গে এক কোরআন খতম তেলাওয়াতের সওয়াব দান করবেন। এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরার মধ্যে সূরা ইখলাসও রয়েছে। আপনি যদি রাত্রিতে ঘুমানোর আগে এই 3 সূরা তেলাওয়াত করে নিজের গায়ে হাত বুলিয়ে নেন, তো আল্লাহ তাআলা আপনার হেফাজত করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জিন্দা হয়ে যায়। এবং ঘরে নিয়মিত পাঠ করলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়। সূরা ইখলাস শুধুমাত্র কোরআনের একটি ছোট্ট সূরা নয়, বরং ইসলামের মূল আকীদা। আমরা যদি এটি বুঝি, ভালোবাসি ও নিয়মিত আমল করি, তবে ইনশাআল্লাহ আমাদের জীবনে বরকত আসবে এবং আখিরাতে জান্নাত লাভ সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আলোতে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।